সরকারি চাকরিজীবীদের জন্য নতুন গ্যাজেট প্রকাশ। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই কাঠামোর আওতায় ১২টি গ্রেডে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিটির প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল ২০টি গ্রেড থেকে কমিয়ে গ্রেড সংখ্যা ১২টিতে আনা এবং বৈষম্যমুক্ত একটি কাঠামো প্রণয়ন করা। এই ঘোষণার মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিল। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা। এর ফলে সর্বনিম্ন বেতন প্রায় ৪ গুণ বৃদ্ধি পেল এবং সর্বোচ্চ বেতনও প্রায় দ্বিগুণ হলো। গ্রেড ভিত্তিক পার্থক্য নির্দিষ্ট করা হয়েছে যাতে শৃঙ্খলা বজায় থাকে। প্রথম থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে ১৫,০০০ টাকা করে পার্থক্য রাখা হয়েছে। আর ৬ নম্বর থেকে নবম গ্রেড প্রতিটি ধাপে ৫,০০০ টাকা করে। নবম থেকে দশম গ্রেডের পার্থক্য ১০,০০০ টাকা। আর দশম থেকে একাদশে ৮,০০০ টাকা এবং একাদশ থেকে দ্বাদশ গ্রেডে ৭,০০০ টাকা পার্থক্য রাখা হয়েছে। এর ফলে উচ্চ গ্রেডে পার্থক্য বেশি হলেও ধাপে ধাপে নিচের দিকে আসতে পার্থক্য ক্রমান্বয়ে হ্রাস করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, ২০১৫ সালের অষ্টম জাতীয় পে স্কেলের সঙ্গে তুলনা করলে দেখা যায় সে সময় সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ছিল ৭৮,০০০ টাকা। নতুন কাঠামোতে সেই বেতন বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন হয়েছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ হয়েছে ১,৪০,০০০ টাকা। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের চাকরিজীবীদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করবে। শুধু বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন ভাতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এসেছে। চিকিৎসা ভাতা বর্তমান প্রেক্ষাপটে ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিক্ষা ভাতায় এক সন্তানের জন্য ৩,০০০ এবং ২ সন্তানের জন্য ৬,০০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া যাতায়াত ভাতা ৩,০০০ টাকা, প্রতিদিন টিফিন ও লাঞ্চ ভাতা ১৫০ টাকা এবং ধোলাই ভাতা মাসিক ৬০০ টাকা করার সুপারিশ এসেছে। সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুরক্ষাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেনশনের হার ৯০% থেকে বাড়িয়ে ১০০% করা হয়েছে। পাশাপাশি আনতোষিহা ভাতা ২৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা নিয়েও নতুন সুপারিশ এসেছে। মহানগরে মূল বেতনের ৮০%, বিভাগীয় শহরে ৭০%, জেলা শহরে ৬৫% এবং উপজেলা বা থানা শহরে ৬০% হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করার দাবি জানানো হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলে বসবাসরত চাকরিজীবীরা সমানভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে নবম জাতীয় পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি করবে না, বরং এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বেতন ও ভাতা বৃদ্ধির ফলে বাজারে পণ্যের চাহিদা বাড়বে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে। এটি দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তথ্যান্ত চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন শেষে গ্যাজেট আকারে প্রকাশের অপেক্ষা চলছে। আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশিত হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো। সরকারি আপডেটগুলো নিয়মিত বৈঠকের আমরা জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।